কি করতে পারলি তুই? স্টুডেন্টরা কি, আমরা কি স্টুডেন্টদের কাছে দেশ বিক্রি করে দিছি? আমরা ওরকমের কি করবি তোরা? তোকে কি আছে? সরকারি কলেজের স্টুডেন্টরা কি এমন করতে পারবে? আমি ক্যান্টনমেন্ট এরিয়া থেকে বাসে উঠি, পটুয়াখালী আর কি বরিশাল কুয়াকাটার বাসটা ছিল। তো ওখানে ওঠার পরে ওরা হচ্ছে ভাড়া চাইতে আছে। ভাড়া চাওয়ার পরে আমি 100 টাকার একটা নোট দিই। দেওয়ার পরে আমাকে বলতে আছে, আমি বলতেছি ভাড়া 30 টাকা। তো ওনারা বলতে আছে মানে হাফ ভাড়া তো লিগালি 20 টাকা হয়, তো ওনারা নিয়ম করে নিছে যে 30 টাকা। তো তারপরে হচ্ছে আমি ওনাদের মতোই 30 টাকা রাখতে বলছি। রাখার পর ওনারা রাখবে না, দেন আমি আইডি কার্ড শো করে বলছি যে আমার কাছে তো আইডি কার্ড আছে, আমি স্টুডেন্ট, আর আপনারাই তো বলছেন যে স্টুডেন্টদের হাফ ভাড়া। তো তারপরে হচ্ছে ওনারা বলতেছে যে বরিশাল কুয়াকাটার বাসে কোনো স্টুডেন্ট উঠতে পারবে না, কোনো স্টুডেন্ট নট অ্যালাউ আমাদের বাসে, কোনো স্টুডেন্ট ভাড়া নাই, দেশটারে আপনারা কিনে নিয়েছেন। তারপরে আমি বলতেছি যে আচ্ছা আপনারা তাহলে বাসের সামনে ডিরেক্ট লিখে দেবেন যে স্টুডেন্ট নট অ্যালাউ, মানে বরিশাল কুয়াকাটা বাসে স্টুডেন্ট উঠতে পারবে না। তারপরে উনি পিছনে চলে গেছে। পিছন থেকে আসার পরে এক লোক উনি বলতে আছে যে ওই মেয়েটার সাথে তুমি এরকম ব্যবহার কেন করলে, তুমি ওর ভাড়াটা দিয়ে দাও। তারপরে উনি মানে ডিরেক্ট শুরু করছে, কেন দেশটা কি ওদের কাছে বিক্রি করে দিছি? আমি বলতেছি যে আমাদের তো লিগ্যালি ভাড়াই এইটা, দেশটা বিক্রি করার কোন কথা, মানে এটা তো সবসময় এরকমের। তারপরে উঠে গালিগালা শুরু করে দিছে, তুই তো কারি করে বলতে আছে যে দেশটা কি তোদের কাছে বিক্রি করে দিছি, তোরা পাইছো কি, সবকিছু নিজেদের মনে করিস। তারপর প্রত্যেক কথায় কথায় অকথ্য ভাষায় গালাগালি করতে আছে, মানে প্রত্যেক কি বলবো ওগুলো মুখেও বলা যায় না, মানে মা বাপ তুলে গালিগালি দিতে আছে। তারপরে হচ্ছে আমি বলতেছি আপনি এত বাড়াবাড়ি করেন কিসের জন্য? আপনি পটুয়াখালী দিয়েই তো যাবেন, আমরাও তো পটুয়াখালী কলেজেই পড়ি, তাহলে এরকম স্টুডেন্টদের সাথে এরকম গালিগালাজ করেন, এগুলো কেমন ব্যবহার? তারপর বলতেছে পটুয়াখালী আমি ওই জায়গায় থামে বসে থাকবো, তুই মানে খুব খারাপ ভাষা বলতেছ, তুই চিরিস আমি ওই জায়গায় দাঁড়াই থাকবো, তুই পারলে কিছু আমার একটা দেখাইস, এরকমের খুব খারাপ ভাষায় গালিগালাজ করতেছে। আনলিমিটেড, টোটালি থামা নাই, মানে থামতেই আছে না। আনলিমিটেড বলতে বলতে গায়ের ভিতরে পড়ে, মানে গায়ের উপরে পড়ে আসছে, এরকমের হাত ঝুলাইতে গায়ে আসছে, তারপরে পড়তে আছে আর কথা বলতে আছে। তারপরে ওখানে বাসে কিছু লোক আসছিল, ওনারা বলতে আছে এই তুমি মেয়েটার সাথে এরকম করো কেন? ওনারা অনেক ক্ষিপ্ত হয়ে গেছিল যে বেশি করলে কিন্তু মার ধর দেবো। তারপরে টোটালি থামে নাই, না থামে বাস থেকে আমি মানে নামছি। নামার পরে ওখানে বসে অনেক হুমকি দিয়েছে, কিছু করলি না তুই, কিছু করিয়া দেখাইতে পারলি না, তো পটুয়াখালী তো এসে থামছিলাম, তো কি করতে পারলি তুই? স্টুডেন্টরা কি, আমরা কি স্টুডেন্টদের কাছে দেশ বিক্রি করে দিছি? আমরা ওরকমের কি করবি তোরা? তোকে কি আছে? সরকারি কলেজের স্টুডেন্টরা কি এমন করতে পারবে? এখন আমি ওই কন্ট্রাক্টরের মানে উপযুক্ত এরকমের একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি, যে সে যেন কোনো নারী শিক্ষার্থীদের এরকম বুলিং না করতে পারে, বা আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি। আমাদের স্বাধীনতা যেন গণপরিবহনে থাকে, আমাদের যেন অকথ্য ভাষায় গালাগালি না করা হয়, এবং আমাদের মানে যৌক্তিক দাবি যে আমাদের স্টুডেন্টদের হাফ ভাড়া সেটা যেন নেওয়া হয়, তারা যেন হাফ ভাড়া নিয়ে কোনো বিতর্ক আর না করে। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত? তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী।